যে ইসলামী অর্থনীতির জন্য, ইসলামী ব্যাংকের জন্য আব্দুর রাজ্জাক আজকে দুবাইতে অসুস্থ। আল্লাহ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আব্দুর রাজ্জাকের মৃত্যু দিও না। প্রয়োজনে আমার জীবনের বিনিময়ে আব্দুর রাজ্জাককে আল্লাহ সুস্থতা দান করো এবং তাকে দিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে তারপর তার মৃত্যু দিও। আলহামদুলিল্লাহ, ঠিকই অল্প কয়েকদিন পরে আব্দুর রাজ্জাক সাহেবের ওয়াইফ মারা গেছে, কিন্তু উনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসছে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আসলে ইসলামী ব্যাংক এটা আল্লাহর ব্যাংক। ও অনেকে দুষ্টামি করে আগে বলতো, মাঝখান দিয়ে এটা বন্ধ হয়ে গেছে, মোল্লার ব্যাংক আল্লাহ চালা। আসলে এটা মোল্লার ব্যাংক, আসলে এই টাকা আল্লাহ চালা, নইলে এই অবস্থায়। আমি এর আগের ইয়েতে বলছিলাম যে ইসলামী ব্যাংককে একসময় তারা বন্ধ করে দিতে চাইছিল, যেটা শাহবাগে যেটা করছিল ইসলামী ব্যাংক, কত ভাঙচুর করছে, কত ব্রাঞ্চ ভাঙচুর করছে। দেখলো যে না, এটা গণমানুষের ব্যাংক, এটা বন্ধ করা যাবে না। পরে দেখলো যে এটা অস্ট্রেলিয়ান গাভীর মতো, যত দই তত দুধ পায়, যত দই তত দুধ পায়। এরপরে তারা দুধ গ্রহণ করা শুরু করছে। দুধ দুইতে মনে করছে যে যদি গাভীটাও মারা যায় তাইলেও আলহামদুলিল্লাহ, আমরা সফল। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ঠিকই গাভীটা বাঁচাই রাখছেন এবং ইনশাআল্লাহ গাভী দুধ দিতেই থাকবে, ইনশাআল্লাহ আরো বেশি এটা দুধ দেওয়া শুরু করছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাইতিকোট শাখার সম্মানিত বিনিয়োগ বিভাগের প্রধান জনাব মোহাম্মদ শামসুদ্দিন স্যারকে তার মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাইক্রোফিন্যান্স শাখার যিনি পরিচালিত সোহাইনি বাজার এজেন্ট আউটলেট কর্তৃক আয়োজিত আজকের গ্রাহক সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও এজেন্টের সম্মানিত ওনার জনাব মোহাম্মদ আব্দুল হক, উপস্থিত আছেন আলেমী দ্বীন অধ্যক্ষ সোহাইনি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জনাব মাওলানা ইসমাইল হোসেন, উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ হাজিগঞ্জ থেকে আগত, উপস্থিত আছেন বিশিষ্ট গ্রাহকবৃন্দ, সুধীবৃন্দ এবং উক্ত এজেন্টের সদস্যদের কর্মচারীবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল মাইতিকোট শাখার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শাখা প্রধান জনাব মহিউদ্দিন মাহমুদ স্যার একটা বিশেষ কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি ওনার প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। বিশিষ্ট ব্যক্তিত্বদের এখানে সমাবেত করেছেন জনাব আব্দুল হক সাহেব, উনি সাবেক সোনালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। আসলে অত্যন্ত ভালো একজন মানুষ এবং এখানে যে ব্যক্তিত্বদেরকে উনি উপস্থিত করাইছেন দিয়েছেন এতক্ষণ পর্যন্ত, এই জন্য আমি ইসলামী ব্যাংক মাইতিকোট শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এজেন্ট ওনারের কাছে, যিনি আসলে এত সুন্দর করে একটা এজেন্ট উপহার দিয়েছিলেন সোহাইনি বাজারে ইসলামী ব্যাংকের সহায়তা। ইসলামী ব্যাংক 1930 সাল থেকে আসলে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা ইসলামী ব্যাংকের একদম শুরু থেকে অনেক কিছু আলোচনা শুনেছেন, সুদী ব্যাংকে কেন লেনদেন করবেন, ইসলামী ব্যাংকে কেন করবেন সেটা ব্যাখ্যা করেছেন আমাদের আলোচকরা। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি আসলে গ্রাহক সেবা এবং আমাদের এখন একটা স্লোগান আছে, গ্রাহক সেবায় গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশগ্রহণ। এই স্লোগানকে কেন্দ্র করে আমরা আসলে একটা মাসব্যাপী গ্রাহক সেবা মাস চলতেছি, সেটার উপর ভিত্তি করে আমাদের আজকের এই আয়োজন, আপনাদেরকে কষ্ট দেওয়া, সেটা নিয়ে আমরা একটু কথা বলে শেষ করবো। 1983 সালে আসলে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকাতে, লোকাল অফিস একটা শাখা দিয়ে। এরপরে আপনাদের চাহিদা এবং ইসলামী ব্যাংকের প্রতি, সুযুক্ত ব্যাংকের প্রতি মানুষের আনুগত্য, মানুষের আগ্রহ সব কিছু মিলে এই ব্যাংক বিভাগীয় শহরগুলোতে তার শাখা সম্প্রসারণ শুরু করেছে, তারপর জেলা শহরগুলোতে, থানাতে, বিভিন্ন বড় বাজারে, তারপরে এরকম গলিতে এখন আপনাদের হাতে। সুদ সম্পর্কে আপনারা আলোচনা শুনেছেন, সুদের সর্বনিম্ন গুণ সম্পর্কে বলেছেন। সর্বোচ্চ গুণ হইল সম্ভবত আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা, যেটা কল্পনা করা যায় না একজন মানুষ। তাহলে এই সম্পর্কে আমরা জানার পর আর সুদভিত্তিক ব্যাংকে বা সুদভিত্তিক অর্থনৈতিক কার্যকলাপে আমাদের জড়িত থাকার কোনো সুযোগ।
আমাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। তারপরে হলো আমাদের গ্রাহক সেবা। আমাদের গ্রাহক সেবার বিষয়ে আমাদের ধারণা, আমাদের কনসেপ্ট হলো এরকম যে আমরা যখন কোনো প্রতিষ্ঠানে একজন গ্রাহক হিসেবে যাই, তখন আমরা যেভাবে আশা করি ওই প্রতিষ্ঠান থেকে, ওই সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে আমরা যেন সেইভাবে তারা যেন আমাদেরকে বিবেচনা করে। এখন আপনারা এখানে আসলে ওরকম আপনারা সম্মান এবং গ্রাহক সেবা পান কিনা সেটা আপনারাই জানেন। তবে আপনাদের আজকে স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতি আমাদের কাছে মনে হচ্ছে যে এখানকার সেবা অনেক ভালো। জনাব আব্দুল সাহেব এই সয়ানি এজেন্টের মাধ্যমে ইসলামী ব্যাংকের আমাদের আশা যেরকম সেরকম সার্ভিসই আপনাদের মাঝে প্রোভাইড করে আসছে। তাহলে এখন আপনাদের অবশ্যই দায়িত্ব রয়েছে মানুষদেরকে এই সেবায় অংশগ্রহণ করা এবং তাদেরকে সংযুক্ত করা। আমাদের আজকে স্লোগানের আরেকটা বিষয়, একটা হলো গ্রাহকের আস্থা, আর একটা হলো আমাদের দেশ গড়ায় আপনাদের অংশগ্রহণ। মানুষের আস্থার বিষয়ে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হলো যে 1983 সালের পরে বিগত 17 বছর আমরা কিন্তু মানুষের আস্থার কিছুটা দুর্বলতার মধ্যে পড়েছি, কিছু আস্থার কিছু টান পড়ার মধ্যে পড়েছি, যেখানে অনেকে প্রশ্ন করেছে ইসলামী ব্যাংক থাকবে কিনা, ইসলামের উপরে এত চাপ। আলহামদুলিল্লাহ আমরা জুলাই আগস্ট বিপ্লবের পরে এই মনোহীনতা থেকে আমরা উত্তরের সুযোগ পেয়েছি। আমরা মনে করি এখন সবাই এই ধরনের কোনো নিয়মতায় করতেছে না, আমাদের আস্থার সম্পূর্ণরূপে আবার ফিরে এসেছি। 1983 সালে যে গতি নিয়ে, যে মনোভাব নিয়ে, যে সার্ভিস নিয়ে আমাদের ব্যাংক শুরু হয়েছে, এখন আমরা মনে করি তখন শুরু হয়েছে কেন্দ্র থেকে দেশে, এখন এই সংগ্রাম শুরু হবে এরকম প্রত্যেকটা অঞ্চল থেকে। আগের চেয়ে আরও বেশি ব্যবহার হবে, সবার কাছে ইসলামের দাওয়াত যাবে, ইসলামের অর্থনীতির দাওয়াত যাবে। আসলে অর্থনীতির এই গভীর অবস্থায় ইসলামী অর্থনীতিকে চাঙ্গা করা আমাদের সকলের এখন খরচ। তাই আপনারা ইনশাআল্লাহ আস্থার সাথে আমাদের এই ইসলামী ব্যাংকে থাকবেন। আর যেহেতু দেশ গড়ায় আপনাদের ভূমিকা রাখতে হবে, দেশ গড়ার ভূমিকা রাখে ওই নাগরিকরা যারা স্বনির্ভর। আর স্বনির্ভরতার জন্য আমাদের দরকার পুঁজি করা। তার মানে আমরা যে ইনকাম করবো তার একটা অংশ আমাদেরকে জমা করতে হবে, আর সেই জমাটা আমাদের ইসলামী ব্যাংকের মাধ্যমে হবে, সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে হবে। এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। আজকে সবাই আলোচনা হয়েছে, আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বিদ্যমান। আমি মনে করি আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার কথা, আপনাদের যেগুলো ব্যাখ্যা করার কথা, সেই ব্যাখ্যা, সেই বিশ্লেষণ আপনাদের মাঝে আছে। এখানে গুটি কয়েক বিশিষ্ট ব্যক্তিত্ব আলোচনা করেছেন, আমাদের জনপ্রতিনিধি আলোচনা করেছেন, স্যার আলোচনা করেছেন, মহতারাম জামাতে আমি আলোচনা করেছেন। ওনাদের আলোচনা যা করেছেন, আমি মনে করি এখান থেকে যদি কোনো গ্রাহককে আমরা আলোচনা করতে দিই, সবাই এটাই বলবেন, সবাই এটাই আশা করেন। অর্থাৎ আলোচনাটা ওটাই হয় যেটা আপনি আশা করেন। তো আমি মনে করি এই সহায়ী আপনাদের আশা পূরণ করবে, ইসলামী ব্যাংকের সকল সেবা, আধুনিক সেবাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করবে। আমাদের জামাতে আমি বলেছি এটা শাখায় দেওয়া, শাখায় এটা একটা শাখার চেয়ে কোনো অংশ কম না। আলহামদুলিল্লাহ এটা একটা শাখায় আপনারা ইচ্ছে করলে আরও স্পেসও আছে, আরও বড় করেও এখানে আপনাদের সার্ভিস দিতে পারবেন। আব্দুল হক সাহেব অত্যন্ত যোগ্য মানুষ, উনি যেহেতু প্রবীণ ব্যাংকার, উনি আপনাদেরকে সার্ভিসের বিষয়ে নিশ্চয়তা দিতে পারবে ইনশাআল্লাহ। আর এর জন্য আমরা হেড অফিস এবং আমাদের শাখা থেকে আপনাদেরকে সবসময় তদারকির মধ্যে আছে, আমরা সেগুলো যা যা আমাদের প্রয়োজন সেগুলো আমরা ব্যাংক থেকে, শাখা থেকে এবং হেড অফিস থেকে আমাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আমাদের জনপ্রতিনিধি জনাব জামাল উদ্দিন সাহেব উনি বলেছেন বিনিয়োগের বিষয়ে আমাদের ব্যাখ্যা দিয়েছেন, আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে এজেন্টগুলোতে বিনিয়োগের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনাদের আগ্রহ থাকলে আমরা ইনশাআল্লাহ বিনিয়োগের বিষয় হিসাবে কাজ করব, এই প্রত্যাশা আমরা রাখতে পারি। সর্বোপরি আপনাদের ইসলামী ব্যাংকের প্রতি আপনাদের আন্তরিকতা নিয়ে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আসলে সার্ভিস প্রোভাইডার, আমরা ইসলামী ব্যাংকের দেবনি, আমরা সার্ভিস দিয়ে আপনাদেরকে, যদি আমাদের সার্ভিসে আপনারা যদি সন্তুষ্ট হন, যদি খুশি থাকে, এটাই আমাদের সার্থকতা, এটাই এই সহায়ী এজেন্টের সার্থকতা। আপনারা অন্যান্যদেরকে ইনভলভ করবে এবং আমি যেটা বলেছি যে দেশ গড়ায় আপনাদের অংশগ্রহণের জন্য আপনাদের যে স্বনির্ভরতা অর্জন করতে হবে, সেই জন্য আপনারা বেশি বেশি অ্যাকাউন্ট করবেন, সঞ্চয়মুখী হবে এবং ইসলামী ব্যাংকের সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমি কথা না বাড়িয়ে, যেহেতু নামাজের সময় ঘনিয়ে আসছে, আমি সভাপতি
আমাদের কাছে কিছু কথা শুনবো আমরা ইনশাল্লাহ। এরপরে আপনারা বিদায় নিতে পারবেন। আমি আবারও সাদা পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানকে সফল করতে আপনারা বসে থাকার জন্য। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের জনাব মোহাম্মদ শামসুদ্দিন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আপনাদেরকে গ্রাহক সেবা নিয়ে অনেক মূল্যবান কথা বলেছেন, তিনি দিয়েছেন। এখন আমরা শেষ পর্যায়ে এসেছি। এখন সভাপতির বক্তব্য রাখবেন এই এজেন্টের ওনার মালিক